এখন আমরা এমন কিছু ফিচার সম্পর্কে জানব যেগুলো আমাদের পুরো ভিডিওর মান আরও উন্নত করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো ক্যামেরা টুল। ক্যামেরা টুল টাইমলাইনের ঠিক উপরে থাকে, সেখানে আপনি একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা ক্যামেরা টুল কোথায় ব্যবহার করি এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করি? গল্প বলার সময় অনেক মুহূর্ত আসে যেখানে ক্যামেরা মুভমেন্ট দৃশ্যকে আরও প্রভাবশালী করে তোলে। নির্দিষ্ট অংশে ফোকাস করা, অনেক সময় আমরা প্রথমে পুরো ফ্রেম দেখাতে চাই, তারপর স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশে ফোকাস করতে চাই। উদাহরণ হিসেবে আমরা পুরো বাজার দেখালাম, তারপর একটি বিশেষ দোকানকে হাইলাইট করতে চাই। এটা কিভাবে করব? আমরা ক্যামেরা টুল ব্যবহার করব। ক্যামেরা আমাদের এই সুবিধা দেয় যাতে আমরা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে শুরু করে ধীরে ধীরে সেই অংশে জুম ইন করতে পারি যেটি আমরা দেখাতে চাই। এর ফলে দর্শকদের মনোযোগ সঠিক জায়গায় কেন্দ্রীভূত হয়। ধরা যাক দুইটি চরিত্রের মধ্যে আলোচনা চলছে। আলোচনা শেষ হওয়ার পর আমরা ক্যামেরাকে পিছনে নিয়ে গিয়ে পুরো লোকেশন দেখাতে চাই। সেই সময় আমরা জুম আউট ফিচার ব্যবহার করি। এটি দৃশ্য শেষ করতে এবং দর্শকদের বিস্তৃত ভিউ দেখাতে সাহায্য করে। মুভমেন্টের সাথে ক্যামেরা চালানো জুম ছাড়াও আমরা ক্যামেরা প্যানিং করতে পারি। প্যানিং অর্থ হলো ক্যামেরাকে আড়াআড়ি বা লম্বালম্বি দিকে চরিত্র বা বস্তুর সাথে সাথে সরানো। উদাহরণস্বরূপ, যদি কোনো চরিত্র বাম দিক থেকে ডান দিকে হাঁটে, তাহলে ক্যামেরা স্থির রাখার পরিবর্তে আমরা ক্যামেরাকে তার সাথে সাথে মুভ করাতে পারি। এর ফলে দৃশ্য আরও গতিশীল এবং সিনেমাটিক হয়ে ওঠে। ক্যামেরা টুল ব্যবহার করলে গল্প বলার প্রভাব বৃদ্ধি পায়, সিনেমাটিক অভিজ্ঞতা পাওয়া যায়, দর্শকদের আগ্রহ বাড়ে, গুরুত্বপূর্ণ অংশগুলো হাইলাইট করা যায়। এইভাবে আমরা ক্যামেরা টুল ব্যবহার করে আমাদের ভিডিওর মান উন্নত করতে পারি। এখন আমরা প্রতিটি ফিচার এক এক করে শিখব এবং বুঝব কোন পরিস্থিতিতে কোনটি ব্যবহার করা উচিত।